আচ্ছা, আজকে আমাদের চুমকি চা করে খাওয়াবে গুড়ের চা স্পেশাল। এটা কে পাশে? পানিটা আপাতত গরম হোক, তারপর হ্যাঁ পানি উঠে দিছি। আমরা এখানে চায়ের জন্য নিছি এই যে চা পাতা, এলাচ, আর হচ্ছে এই যে হচ্ছে খেজুরের গুড়। আর একজন আবার হাই দিচ্ছে, সে আবার ভালোভাবে দেখতে পারার জন্য নিচে কি দিছে তুল। খুশি চা খাওয়ার জন্য। মিরহা, তুমি একটা ছড়া বলো তো চা হতে হতে। একটা ছড়া বলো, বলো একটা ছড়া। কেন বলতে পারবা না? পানিটা হালকা গরম হয়েছে, এখন আমি তাহলে দুধটা দিই। দাও। দুধটা পরিমাণ মতোই দিতে হবে, স্বাদ মতো আর কি। এখানে আমরা 4 কাপ চা বানাচ্ছি, তাই না? 4 কাপ পিচ্চি সহ 4। পিচ্চি হলে কি হবে, তার কিন্তু কাপ বড় মানুষের মতোই। দুধটা একটু বেশি দেই যাতে চাটা একটু ঘন হয়। চা ঘন হলে খাইতে ভালো লাগে। তাই তো। সে খুব খুশি। চাটা বলক হচ্ছে। ভিডিও করে দেখি। ওটা পরে দেখতে হবে। তুমি কি অর্ধেক কাপ চা খাবা নাকি তুমি 1 কাপ চা খাবা? 1 কাপ তুমি খাইতে পারবা? হ্যাঁ, তুমি 1 কাপ চা খাইতে পারবা? খাইতে পারবা? ও, এই যে দেখো এইখানে চা আছে, খেয়ে ফেলো তো, খাও। খাইছো? মজা। এই যে আমাদের এখন চা মোটামুটি বলক এসে গেছে। দিয়ে নিচ্ছি সাদা এলাচ। আমি 2টা দিলাম। দাও 2টা এলাচ, 4 কাপ চাই 2টা এলাচ। এটা কিন্তু গুড়ের চা, খেজুর গুড়ের চা, অনেক মজা হয় খেতে। আর এলাচ দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। এটা এই চাটা আমরা অনেক পছন্দ করি। শীতের দিনের চা আসলে এটা মোটামুটি মজা মজা। কারণ হচ্ছে শীত হলে খেজুর গুড় পাওয়া যায়, এই জন্য এটা শীতকালীন চা। মিরহা, তুমি চিৎকার করো কেন? ওই তো খুশি হলে কিন্তু ওই হচ্ছে একটু ইয়ে করে, চিৎকার করে। হ্যাঁ, তারপর হচ্ছে কথা একটু আটকায় যায়, বেশি ইমোশনাল হলে কথা একটু আটকায় যায়। আচ্ছা, এই জন্য আমি বলতেছি যে মিরহা তুমি চিৎকার করো কেন। মিরহা কিন্তু উত্তর দিল যে আমি অনেক খুশি তাই আমি চিৎকার করতেছি। একটা চামচ নাও, এখানে চামচ আছে। হ্যাঁ, স্পেশাল গুড। হ্যাঁ স্পেশাল গুড়। এটা কি জানি গুড় বলে, বুঝছো? এটা কি ছোলা গুড় না ওইরকম টাইপের আর কি কিছু একটা। এটা বড় ভাই দিছে। হ্যাঁ, এটা খুলনা থেকে আনছে বাবা ভাইয়া, এনে দিছে। এটা আসলে অনেক টেস্টি, গুড়টা আসলেই ভালো, অনেক অথেন্টিক একদম। মানে গুড়টা মিষ্টি কেমন? অনেক মিষ্টি। তাহলে তো পরে অল্প করে দিলেই হয়। শুধু আমি একটু মিষ্টি খাই। স্বাদ মতো গুড় দিয়ে নিলাম। কালারটাও এখনই সুন্দর আসছে আর কি। হ্যাঁ, মনে হচ্ছে কি যে তুমি লিকার দিয়েই ফেলছো। এখনো কিন্তু লিকার দেওয়া হয় নাই, কিন্তু গুড়ের কালারের কারণে এত সুন্দর কালার আসছে, মনে হচ্ছে যে চা রেডি একদম। আচ্ছা, দিয়ে দিলাম। এখন দিতে হবে। এই তো আমরা তাহলে সবশেষে চা পাতা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু কালারটা একদম অন্যরকম, অন্য লেভেলে চলে যাবে।
আর চা পাতা দিয়ে খুব বেশিক্ষণ জাল দিব না, জাস্ট খালি লিকারটা ছাড়লে এটা নামাই নিব। হ্যাঁ, অনেক বেশিক্ষণ জাল দিলে তখন হচ্ছে কালারটা বেশি ভালো হবে না, একটু কালো কালো হবে তখন, তাই না? আর হচ্ছে চা পাতার ফ্লেভারটা নাকি চলে যায়। আচ্ছা, বিনা তো বড় কাপে চা খাবে। হ্যাঁ, মানুষ আমাদের অর্ধেক কিন্তু কাপ আমাদের সমান। চাটা দেখা যাচ্ছে, বাট চার থেকে যে ফ্লেভারটা ছড়াইছে সেই ফ্লেভারটা কিন্তু অসাম, এটা কিন্তু কাউকে বোঝানো যাবে না। ফ্লেভার পাচ্ছি আমিও, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হইছে। ওয়াও, এই যে বলক আসছে। কি সেন্ট পাচ্ছ? কেমন বলো তো? কেমন? অনেক ভালো, খাইতে ইচ্ছে করতেছে। আর একটু অপেক্ষা করো, হয়ে গেছে আমাদের স্পেশাল গুড়ের চা। দুধ চা কিন্তু আমার অনেক পছন্দ, বিশেষ করে এই যে পাউডার দুধের সাথে যদি খেজুর গুড় হয় তাহলে তো কোনো কথাই নেই। হাসতিস? আমি ধরবো। চলো তারপরে এত সুন্দর হয়েছে চাটা, মানে ঘ্রাণটাই, আমি এত সর্দি ঠান্ডার মধ্যে আমি ঘ্রাণটা পাইতেছি, এত জোস একটা ঘ্রাণ বের হয়েছে। এটা কেন বলতো? গুড়ের কারণে। হ্যাঁ, খেজুর গুড়টার কারণে সুন্দর হয়েছে, এত সুন্দর ঘ্রাণ। এটা আসলে বোঝানো যাবে না, জাস্ট দেখতে সুন্দর, এতটুকুই দেখতে পারবেন আপনারা, বাট খুবই ঘ্রাণটা বা খাইতে যে কি টেস্টি এটা আমরা এখন খেয়ে বলবো। পিচ্ছি বলবে চা খেয়ে কেমন হয়েছে, কেমন ভালো। একটা চা বানানোর জন্য মানাইছি তো, এই যে নাও খাও। আমরা আছি। শুধু চা খাইলে হবে না, কিছু একটা বলেন আপু। 1 কাপ চা আমি তোমাকে চাই, ডানে বায়ে তোমাকে চাই, দেখাও না দেখায় আমি তোমাকে চাই, শুধু তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। ওয়াও, সুন্দর, অনেক মজা, খুব টেস্ট। খুব টেস্ট। রাত হোক বা দিন, আমার কাছে চাই নিকোটিন। কেমন হলো বন্ধুরা? এটাই বাস্তব। আই লাভ ইউ।